আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গ্রাফ থেকে আসলে কিভাবে ফাংশন নির্ণয় করে সেটা দেখব, আর গ্রাফ থেকে কিভাবে এক এক ফাংশন হয় কিনা সে বিষয়টা দেখব। তাহলে চলো শুরু করা যাক। তুমি প্রথম টপিকটার দিকে একটু তাকালে খেয়াল করতে পারবা যে গ্রাফ থেকে ফাংশন চেনার উপায় হচ্ছে দুইটা। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বরাবর আমরা রেখা টানবো, আর 2 নম্বর শর্তটা হচ্ছে উক্ত গ্রাফ থেকে একটি বিন্দুতে, মানে উক্ত গ্রাফকে যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন হবে, আর একাধিক বিন্দুতে যদি ছেদ করে তাহলে সেটা ফাংশন হবে না। তাহলে চলো আমরা একটু এক্সাম্পলের সাহায্যে দেখি। মনে করো যে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। তো বৃত্তটা যখন অঙ্কন করলাম, এই বৃত্তটা আসলে ফাংশন কি ফাংশন নয় সেটা আমরা আসলে কিভাবে দেখবো, খেয়াল করো। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বরাবর একটা রেখা টানবো। দেখো, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। এই ওয়াই অক্ষ বরাবর আমি একটা রেখা টানলাম। তারপরে বলতেছিলাম যে গ্রাফকে যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন। একটু দেখি, এই দেখো গ্রাফকে এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দুতে ছেদ করে ফেলছে, তার মানে একের অধিক বিন্দুতে ছেদ করছে, তার মানে এটা ফাংশন নয়। আবার একটু কথা বলে দিই, অবশ্যই ছেদ করা লাগবে, স্পর্শ করা যাবে না। অবশ্যই ছেদ করলে এক্সিস্ট করবে, না হলে কিন্তু এই ফর্মুলা এক্সিস্ট করবে না। তো এখন তোমাকে আমি একটা কথা বলতেছি, চলো আর একটু প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি। মনে করো যে এটা হচ্ছে 2,4, মানে এই বিন্দুর স্থানাঙ্ক 2,4, আর এই বিন্দুর স্থানাঙ্ক মনে করো যে 2, হচ্ছে কি -4। তো একটা বিষয় তো তুমি ইজিলি খেয়াল করতে পারতেছো যে কেন্দ্র থেকে এইখানে এইটুকুর দূরত্ব হচ্ছে 2, আর এখান থেকে এইটুকু হচ্ছে তোমার 4। আবার সেম, এখান থেকে এইটুকু 2, এখান থেকে এইটুকু হচ্ছে তোমার -4। তুমি একটা বিষয় খেয়াল করো যে x এর মান দুইটা কিন্তু সেম, মানে 2, কিন্তু y এর মান কিন্তু ডিফারেন্ট, একটা -4 একটা +4। তাহলে চলো আমরা যদি এভাবে আসলে ফাংশনের ডেফিনিশন থেকে যাই যে x এর মান হচ্ছে 2 আর y এর মান কিন্তু আমরা একটা পাইছি 4, একটা পাইছি -4। তাহলে তার রিলেশন করছে কিভাবে, এভাবে সম্পর্কটা তৈরি করছে। তো আমি কিন্তু তোমাদেরকে ফাংশনের ডেফিনিশনে একটা কথা বলছিলাম যে একটা x এর অধীনে একাধিক y কখনোই থাকা যাবে না। একটা x এর অধীনে অবশ্যই একটা x যদি একটা y থাকে তখন সেটাকে আমরা ফাংশন বলতে পারবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা x এর অধীনে তুমি একাধিক y পাচ্ছ, তার মানে এটা কি নয়, ফাংশন নয়। তাহলে কোনটা ফাংশন, ফাংশনের একটা एग्जांपल দেখান স্যার। ওকে চলো দেখি। যদি এরকম আসলে থাকে, মনে করো যে এইখানে একটা গ্রাফ দেয়া আছে, বলতেছে এটা আসলে ফাংশন কিনা। তো আমরা কি করব, y অক্ষের সমান্তরালে একটা কি টানবো, রেখা টানবো, এবং দেখো একটা বিন্দুতে ছেদ করতেছে, তার মানে এটা ফাংশন, আর এইটা আমার কি নয়, ফাংশন নয়। এখন চলো 2 নম্বর টপিকে আমরা একটু খেয়াল করি। 2 নম্বর টপিকে আমরা দেখতে পাচ্ছি গ্রাফ থেকে এক এক ফাংশন নয় চেনার উপায়। তুমি একটু মনে রাখো, জাস্ট একটু, যে আমরা মাত্র ফাংশনটা দেখে আসলাম, ফাংশনের বিপরীত ডেফিনেশনই হচ্ছে ফাংশন নয়। দেখো, এক এক ফাংশন নয় মানে এখানে ছিল একটা x এর অধীনে একাধিক y থাকা যাবে না। ওইখানে হচ্ছে একাধিক x এর অধীনে একটা y যদি থাকে, একাধিক x এর অধীনে যদি একটা y থাকে তখন সেটাকে আমরা বলবো এক এক ফাংশন নয়। আর এই চিত্রের এই ডেফিনিশনের এই শর্তে যদি আমি যাই, দেখো মনে করো যে আমি এখানে এরকম একটা চিত্র নিলাম, একটা গ্রাফ নিলাম, বলতেছে এটা আসলে ফাংশন এক এক ফাংশন নয়, বা এক এক ফাংশন নয় কি, মানে এক এক ফাংশন নাকি এক এক ফাংশন না। তো আমাকে সর্বপ্রথম x অক্ষের সমান্তরাল রেখা বরাবর একটা রেখা টানতে হবে। চলো এই যে x অক্ষের রেখা বরাবর আমি একটা রেখা এখানে অঙ্কন করলাম। উক্ত গ্রাফকে একটা বিন্দুতে ছেদ করলে এক এক ফাংশন, একাধিক বিন্দুতে ছেদ করলে এক এক ফাংশন নয়। তা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে একটা বিন্দুতে ছেদ করতেছে, এখানে একটা বিন্দুতে ছেদ করতেছে, তার মানে এটা কিন্তু আমার এক এক ফাংশন নয়। তো এক এক ফাংশন কখন, যখন x এর একটা মানের জন্য y এর তুমি একটা মান পাও। আর ফাংশন নয় কখন, যখন একাধিক x এর জন্য একটা y এর মান পাবা। যেমন আরেকটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন, যে এটা মনে করো যে -3,2 এই বিন্দুর স্থানাঙ্ক, আর এটা হচ্ছে +3,2। তার মানে এখান থেকে এটুকু 3, আর এখান থেকে লম্ব হচ্ছে কি 2। এখান থেকে এইটুকু হচ্ছে আমার হচ্ছে -3, আর এখান থেকে এইটুকু হচ্ছে আমার 2 y এর মান। তো এখানে একটু খেয়াল করো যে x এর মান দুইটা কিন্তু ডিফারেন্ট, কিন্তু y এর মানটা কিন্তু সেম 2। তা আমরা যদি এটাকে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, দেখো x এর মান তুমি পেয়ে যাচ্ছ -3 আর +3, আর y এর মান পাচ্ছ কিন্তু শুধু 2। তাহলে সম্পর্কটা কিন্তু সেইভাবে করতেছে। আর সম্পর্কটা কি, একাধিক x এর জন্য, একাধিক x এর জন্য একটা মাত্র y এর মান পাচ্ছ। একাধিক x এর জন্য
একটা মাত্র তুমি ওয়াই পাচ্ছ, তার মানে এইটা কি আমার ফাংশন? না, এটা আমার কিন্তু একক ফাংশন নয়। আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারতেছো যে গ্রাফ থেকে আসলে কখন বুঝবো যে এটা আসলে ফাংশন এবং একক ফাংশন নয় নাকি একক ফাংশন। সো আশা করি এটা খুব ভালো করে বুঝতে পারছো। নেক্সট ক্লাসের অপেক্ষায় থাকো। আসসালামু আলাইকুম।